আমার কলিজার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে যাব শিক্ষা সফরে। শিক্ষা সফরে যাব হচ্ছে গদখালি। তো এখানে হচ্ছে আমার মেয়ের স্কুল থেকে আর কি যাচ্ছিলাম আমরা। তো এখানে আমরা বাসে উঠে গেছি। তো গদখালি হচ্ছে যশোর, ওখানে ফুলের রাজ্য। তো ওখানে ফুল দেখার ইচ্ছে আমার খুব, যেহেতু ফুলকে আমি ভীষণ ভালোবাসি। তো চলে আসলাম যশোর গদখালি। তো এখানে নেমে গেলাম। নেমে আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি। মাঠকে মাঠ ফুলের চাষ, সব জায়গায় ফুল আর ফুল। এখানে ওনারা এই ফুলগুলো নিয়ে বিক্রয় করে। তো এই ফুলের কলিগুলো যাতে নষ্ট না হয়ে যায়, এই জন্য ওর উপরে একটা ইয়ে লাগাই দিয়েছে আর কি, নেট লাগাই দিয়েছে। তো খুব সুন্দর। এই যে দেখেন গোলাপের গাছ, এরা ফুল তুলে মূলত এরা বাণিজ্যিক ভাবে এটা হচ্ছে ওরা চাষ করে। এখানে কিন্তু আপনি ফুল ধরতে পারবেন না, মানে ধরতে পারবেন কিন্তু আপনি ছিঁড়ার জন্য ধরতে পারবেন না। তার যে ওখান থেকে তুলে নিয়ে এগুলো হচ্ছে বিক্রি করে। এই পিসগুলো হচ্ছে 10 টাকা। আপনি গোলাপ যেটাই নেবেন, কলি নেবেন বা বড় ফুটনো গোলাপ নেবেন, ওটাও নেবেন 10 টাকা করে পিস। এখানে সব কিছুই 10 টাকা বিক্রি করে। এই ফুলগুলোও 10 টাকা। আমি তো প্রথম ফুল দেখে আমার মানে আমি যে কি করব মনে হচ্ছে সব তুলে নিয়ে যাই, এরকম মনে হচ্ছিল। ফুল দেখে কার না ভালো লাগে বলেন। এই ফুলগুলো নাকি আমরা কিনে নিয়ে আসলে এটা নাকি হবে না, উন্ডা বলল। উন্ডায় যেভাবে মশারি দিয়ে আর কি চাষ করে, এটার ভিতরেও যাইতে দেয় না। তো আমার মেয়ে, এখানে প্রচণ্ড রোদ, রোদে আমরা তাকাতে পারতেছি না, এরকম অবস্থা। তো তারপরে চলে আসলাম খাওয়ার জন্য। মানে আমাদের এখানেই পিকনিক। তো প্রথমে দিয়ে দিল সালাদ। খাওয়াটা আসলে কি বলেন, সবাই একসঙ্গে খাচ্ছি, এটাই অনেক আনন্দ। তা এটা হলো যে ভাত, মানে পোলাও স্টাইলে ভাত রান্না করছে। তারপর হচ্ছে মুরগি রোস্ট। তারপরে দিয়ে দিল মুরগি যে রোস্ট করছে, ওখানেরই মানে মুরগির মাংসের যে রোস্টের মানে ঝোল আর কি। তারপর দিয়ে দিছিল ডাল। তো এটা খেতে অনেক মজা লাগছিল। আর বিশেষ করে পিকনিকের খাওয়া তো এমনিই মজা লাগে। তারপর প্লেটে চলে আসলো দই। দইটাও খেতে অনেক মজা। তো খেয়ে আমরা চলে গেলাম ফুলের রাজ্যে। স্বাগতম। এটা হচ্ছে গার্ডেন। তো এই পার্কে আমরা চলে গেলাম। পার্কের ভিতরে ঢুকে আমি যে কোন দিকে যাব আমি দিশেহারা হয়ে গিয়েছি। এত সুন্দর কি হতে পারে! ছোটোবেলায় যখন সিনেমা দেখতাম, তখন ভাবতাম যে এত ফুল কি সিনেমার মধ্যে হয়। তো এইখানে যাওয়ার পরে আমার ফাইনালি ওই জিনিসগুলো মনে পড়ছে যে নায়ক নায়িকারা এখানে শুটিং করতে আসে, যে এই জায়গাগুলো এত সুন্দর। সব তরতাজা ফুল ধরে আছে এখানে, কোনো মানে ডুপ্লিসিটির কোনো ব্যাপার নেই। আমি কোনটা রেখে কোনটা ধরবো আমার মাথায় খারাপ হয়ে গেছে। আর এদিকে রোদে চেহারা মেহারা সব কালো হয়ে গেছে, সাজুগুজু সব নষ্ট হয়ে গেছে। তো এখানে হচ্ছে অনেক বেশি ভালো লেগেছে। আর খারাপ লেগেছে যেটা, সেটা হচ্ছে যে গরম। আর এই যে এখানে বেশি দেখার সৌন্দর্য হচ্ছে
এই যে ছাতা, আর এই যে ডালিয়া ফুল, কত প্রকারের ফুল যে আমি দেখেছি এখানে, হো, আমার লাইফে তো আমি কোনো দিন দেখিনি, কোনো দিন না, যেটা সত্যি সেটাই বললাম। আর এত এত ফুল, বাস্তব ফুল। এই যে প্রজাপতির মতো, আমি হাফসাকে বললাম একটু বসো ছবি নিই, ও তো রোদে তাকাতেই পারতিছে না। আমরা যে ওই মুহূর্তে সানগ্লাস পরবো, সানগ্লাস বের করার মতো নাই আর কি, ধৈর্য নাই, এমন অবস্থা। আর ফুল দেখে মাথা খারাপ হয়ে গেছে। কত ফুল, হা হা হা, খাবলা খাবলা ফুল, মনে হচ্ছে সব তুলে নিয়ে যাই, সব ধরে আমার বাসায় নিয়ে যাই। আর এত বড় বড় ডালিয়া ফুল, উফ। তো আমার কলিজার আপুরা ভাইয়ারা সবাই গদখালি যশোর জেলা অবশ্যই আসবেন, এখান থেকেই ফুল সাপ্লাই হয় সব জায়গাতে। এই ফুলগুলো কত সুন্দর, কত ভালো দেখতে। রোদে মোটামুটি চোখ আর টান টান হচ্ছে না, চোখ গুছাইয়ে যাচ্ছে, এত রোদ। আমরা ওখানে পৌঁছাইছি হচ্ছে 1টার দিকে, তো এই জন্য আমাদের এই অবস্থা। তো এইখানে এই গার্ডেন থেকে বের হয়ে এখানে কিছু চুড়ি আছে এখানে, মানে কসমেটিক্স আইটেম, ভালো সুন্দর। তারপরে দেখলাম একটা দোকানে হচ্ছে পুতুল আর পুতুল, মানে গার্ডেন থেকে বের হয়ে, মানে পার্ক থেকে বের হয়ে এখানে কসমেটিক্স আইটেম আছে। তারপরে চলে আসলাম একটা ফুলের দোকানে, কারণ এখন বাসায় চলে যাব, এই জন্য কিছু ফুল নিয়ে নিই। তো এগুলো আমি জিজ্ঞেস করতেছি এই ফুলগুলো কি বড় হবে, তা বললো যে হ্যাঁ হবে। তো আমার কলিজার আপুরা ভাইয়েরা, আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এখান থেকে আমি ফুলের একটা যে মাথায় দেয়া এটা নিলাম। আর আমার কলিজার আপুরা ভাইয়েরা, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন বোন ভেবে। আর অবশ্যই গদখালিতে ঘুরতে আসবেন, খুব ভালো একটা জায়গা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।